চট্টগ্রামের সীতাকুণ্ডে লিটন কুমার চৌধুরী নামের এক হিন্দু সাংবাদিকের উপরে হামলা হয়েছে। এটা নিয়ে বাংলাদেশের সনাতনী মানুষগুলা দেখলাম প্রতিবাদের বন্যা বসাই দিছে। আচ্ছা ভাই, আপনাদের আর কোনো খায়া কাজ নাই? এই সাংবাদিক গুলাই হচ্ছে জাতির মধ্যে ভেদাভেদ আর বৈষম্য তৈরির মূল মাস্টার মাইন্ড। বুঝতে পারছেন? 5 আগস্টের পরে হিন্দুদের উপরে এত পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছে, একটা হিন্দু সনাতনী সাংবাদিককে দেখছেন এটার বিষয়ে কথা বলতে, প্রতিবাদ করতে? উল্টো পারলে তারা প্রত্যেকটা সত্যি ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কোনোভাবে তারা সত্যিটাকে সামনে উঠে আসতে দেয় নাই, কিংবা উঠিয়ে আনার চেষ্টাই করে নাই। তাহলে এই সব সাংবাদিকদেরকে পিটাইছে। আপনাদের কেন এত চলতেছে ভাই? যে পেশার মধ্যে থেকে আমি আমার জাতি কিংবা আমার অস্তিত্বের জন্য লড়াই করতে পারবো না, 2 কলম লিখতে পারবো না, সেই বালের পেশার মধ্যে থাকার আমার দরকার কি? এই পেশা আমার করার কোনো যোগ্যতাই নাই, এটা আমার ছেড়ে দেওয়া উচিত। এই সাংবাদিক গুলা কিন্তু ছাড়ে নাই, প্রতিবাদও করে নাই, উল্টো ধামাচাপা দেওয়ার জন্য যারা দুষ্কৃতিকারী তাদেরকে সহায়তা করছে। সুতরাং শেষমেশ একটা কথা বলবো, এইসব নিয়ে এত লাফালাফি করিয়েন না, এত ধাপাধাপি করার কিছু নাই। যারা পিটাইছে তারা তাদের সাথেও কোনো না কোনো আঘাত লাগছে, সেই কারণে তারা পিটাইছে। আপনারা তো কিছু করতে পারেন না, আপনারা তো কিছু বলতে পারেন না। এই সাংবাদিক গুলা বলতে পারে, তারপরেও তারা বলার চেষ্টা করে না। সাংবাদিকরা নাকি পূর্ণ স্বাধীনতা দিছে, তারপরেও স্বাধীনতার সেই সঠিক ব্যবহার কি তারা করছে? 5 আগস্টের পরে হাজার হাজার সংখ্যালঘুদের ঘর বাড়িতে আগুন দিছে, হাজার হাজার সংখ্যালঘুদের জায়গা সম্পত্তি লুটপাট করছে। কয়টার বিষয়ে সাংবাদিকেরা নিউজ করছে? কয়টার বিষয়ে তারা প্রচার করছে? উল্টো পারলে গুজব ছড়াইয়া সব সত্যিগুলাকে ধামাচাপা দিয়ে দিছে। সুতরাং এইসব সাংবাদিকদের জন্য মায়া কান্না করার কোনো মানেই হয় না। বুঝতে পারছেন?